হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি এডুকেশন জেনারেলে বা এডুকেশন অনার্সে ডিএসসিসি 1 মাইনর 1 সিসি 1 বা এমডিসি 1-এ গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কোশ্চেনগুলি। তার আগে তোমাদেরকে বলে রাখি কোশ্চেন প্যাটার্ন কেমন রয়েছে। 10 মার্কসের 3টি কোশ্চেন থাকবে, 5 মার্কসের 5টি কোশ্চেন থাকবে, 2 মার্কসের 10টি কোশ্চেন থাকবে। এবারে তোমাদেরকে বলে রাখি আজকের এই ভিডিওতে আমি প্রথম অধ্যায়ে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে দ্বিতীয় অধ্যায় ও তৃতীয় অধ্যায়ে গুরুত্বপূর্ণ 10 মার্কস, 5 মার্কস ও 2 মার্কসের কোশ্চেনগুলি পরবর্তীতে আমি আলোচনা করে দেবো। আজকের এই ভিডিওতে যে বিষয়টি আমি আলোচনা করব, প্রথম অধ্যায়ে গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 5 মার্কসের কোশ্চেনগুলি আলোচনা করবে। তোমাদেরকে বলে রাখি তোমরা যারা এখনও পর্যন্ত ইএনভিএস বা পরিবেশবিদ্যা সিভিএসির আরও একটি সাবজেক্ট রয়েছে কনস্টিটিউশনাল ভ্যালু অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিজ, এই সাবজেক্টে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলির ভিডিও দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। প্রথমে তোমরা দেখে নাও 10 মার্কসের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ডেলর কমিশনের মতে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো, শিক্ষা শব্দের অর্থ বোঝাও, শিক্ষার পরিধি সম্বন্ধে আলোচনা করো, বৌদ্ধ দর্শনের বৈশিষ্ট্য বা মূল নীতিগুলি লেখো। 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যেতে পারো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। শিক্ষার বৃত্তিমূলক ও গণতান্ত্রিক লক্ষ্যের ধারণা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও, শিক্ষার সংজ্ঞা দাও, শিক্ষা সংকীর্ণ ও ব্যাপক অর্থে সংক্ষেপে ব্যাখ্যা করো, প্রকৃতিবাদের মূল নীতিগুলি কী কী, শিক্ষায় প্রকৃতিবাদের প্রভাব আলোচনা করো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। শিক্ষায় গণতান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করো, যোগ দর্শন অনুযায়ী ঈশ্বর তত্ত্বের বর্ণনা দাও। এবারে তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, ডেলর্স কমিশন প্রস্তাবিত শিক্ষার 4টি স্তম্ভ ব্যাখ্যা করো। 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যেতে পারো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। শিক্ষা সংকীর্ণ ও ব্যাপক ধারণার মধ্যে পার্থক্য লেখো, জানতে শেখা বা জানার জন্য শিক্ষা সম্বন্ধে ডেলর কমিশনের অভিমত ব্যাখ্যা করো, শিক্ষা বৃত্তিমূলক লক্ষ্য সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী কোশ্চেন, আধুনিক শিক্ষার পাঠ্যক্রমে বৌদ্ধ দর্শনের প্রভাব লেখো, প্রয়োগবাদের মূল নীতিগুলি আলোচনা করো, বৌদ্ধ দর্শনের শিক্ষাগত তাৎপর্য কী, শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনগুলি তোমরা প্রথম অধ্যায় থেকে ভালো করে রেডি করে নাও। পরবর্তীতে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় 2 মার্কস, 5 মার্কস ও 10 মার্কসের কোশ্চেনগুলি নিয়ে আমি হাজির হব। এছাড়াও তোমাদেরকে বলে রাখি নোটস ভিত্তিক আলোচনা তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে, তাই তোমাদেরকে বলবো অতি অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ফ্রেন্ডদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।